ভাই 07 আমি সেই ডায়লগটা এখন বলবো, সেটা কবিতা আকারে বলছিলাম, যেটা শুনে আপনারা যারা আমার ঝিনাইগাতি বাসী ছিলেন এবং কি হেল্পলাইন সারা দিয়েছিলেন, তো আমি সেই ডায়লগটা এখানে বলতে চাচ্ছি। ছোট্ট একটি গ্রাম, নাম তার ডিগির পার, এটা নিয়ে আছে যেন সবার অহংকার, শিক্ষায় দীক্ষায় গড়া যেন গণসমাজ, বিদেশ কিংবা ঢাকাগামী সবার পরিবার, আঁকাবাঁকা রাস্তার ধারে নদী বয়ে চলে ছোট্ট একটি অংশ যেন পালপাড়ার নামে। আমাদের সেই ছোট্ট গ্রামে আরেকটি কবিতা বলেছিলাম আমি, সেটা যেটা আমার বিল্লাল ভাই এবং কি নাসা ভাই আছিল তাদেরকে নিয়েও, এবং আমাদের এলাকাবাসীকে নিয়ে একটা কবিতা করছি, সেটার কিছু অংশ বিষয়ে আপনাকে জানাচ্ছি, আপনারা সবাই শুনেন। মাননীয় সরকার আসাদেরও আবদার, মাননীয় সরকার গ্রামবাসীর আবদার, দিঘির পাড় বাসীর জন্য রাস্তা করেন সংস্কার। দিঘির পাড়ের রাস্তা কি যে অচল অবস্থা, রিক্সা ভ্যান চলতে গেলে ভেঙে যায় চাক্কা, যদি শুনে পূর্বপাড়া যাত্রী আর নেয় না তারা, ভোগান্তিরও সীমানা থাকে না তো আর, দিঘির পাড় বাসীর জন্য রাস্তা করেন সংস্কার, দিঘির পাড় বাসীর জন্য রাস্তা করেন সংস্কার। কথা আমার মিথ্যা নয়, সত্য যদি মনে হয় আয়সা দেখুন জানগামুদের পালপাড়া, এমপি মন্ত্রী সবাই আছে, কেউ আসে না নদীর কাছে, বর্ষা সিজন আসলে পরে ভাঙবে যে আবার, যদি ভাঙে এই ভাত সবাই দিব মাথায় হাত, প্রত্যেক বেটা সাইরা বুঝি ঢাকায় যাবো আবার, দিঘির পাড় বাসীর জন্য রাস্তা করেন সংস্কার। মাননীয় সরকার গ্রামবাসীর আবদার, দিঘির পাড় বাসীর জন্য রাস্তা করেন সংস্কার। খুব সুন্দর হয়েছে ভাই, আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। দোয়া করবেন সবাই আমার জন্য, ইনশাআল্লাহ এটা আমার নিজের লেখা। এগিয়ে যান, ভালো লাগছে। দোয়া করে দাও আঙ্কেল, দোয়া করে দাও। ঠিক আছে।